আপনি আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি। আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না। তো এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি আমার জার্নালিজমের গুণের জন্য আমি 20 লক্ষ টাকা বেতন পাই, 30 লক্ষ টাকা বেতন পাই, সবাই জন্য পায়। তো আমাদের জার্নালিজমের খুব এটা শিশির একটা খুব ভালো কথা বলেছেন যে মানবাধিকার আপফোর্ড করা হচ্ছে জার্নালিজমের খুব গুরু দায়িত্ব। আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেলিউর ছিল আমার মানবাধিকারকে আমরা আন্ডারমাইন করেছি বছরের পর বছর। ওই লোককে আমার দেখতে পারি না, আমি এটাই ওই লোকের ব্যাপারে আমার সন্দেহ আছে সে এক্সট্রিম রাইট কোনো পার্টি করে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারবো। আমি এমন জার্নালিজম করছি তাকে আমি ডেমোনাইজ করছি। এবং অনেকগুলো ইস্যু আছে এখন, যেই সমস্ত ইস্যু আসছে আপনারা যেটা বলেন, প্রথম কথা হচ্ছে যে আমি যাকে নিয়ে লিখছি তার লেখাটা, তার ব্যাপারে আমার সারা জীবন তার এই ইটার্নাল একটা শেলফ লাইফে তার ওই লেখাটা থাকছে। আপনি আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি। আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না। তো এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। তাহলে তাকে আমি কিভাবে তার ডিফেন্ড করব, তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিডেস, তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি। এই কিছুদিন আগে আপনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারির নামে বললেন যে উনি অনেক মানে এই যে দুইটা পত্রিকা লিখলো যে উনি বিয়ে করেছেন। আমরা থার্ড পার্টির কাছে গেলাম, যে বললেন দেখেন তো এই যেগুলো আসছে অভিযোগ আছে যেগুলো দিয়ে ওনাকে বলা হচ্ছে, ওনার থার্ড পার্টি ইনভেস্টিগেট করে দেখলো যে এটা হলো ফেক, ডিপ ফেক দ্বারা তৈরি। এখন কিন্তু ওনার নামে যেই রিপোর্টগুলো আসছে, উনি, ওনার ছেলে মেয়ে, ওনার আত্মীয় স্বজন সারাটা জীবন ইন্টারনেটে যখনই ওনার নামটা দিবে, সার্চ দিবে, ওনার নাম আসবে যে উনি 10 কোটি টাকা খেয়েছেন, 20 কোটি। কে এটা বিশ্বাস করে? তাকে আমি কেমনে প্রোটেকশন দিব? আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ডে, কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব? এই গল্পগুলো কিন্তু মিসিং থাকছে, আমি এইগুলো দেখছি। মানে এই আমরা যাদেরকে ধরেন প্রচুর লোককে তো আমরা ডিস্ট্রয় করেছি লাইফ, প্রচুর লোকের জীবন। আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক, তার হিউম্যান রাইটসের হোক, এবং এইটা হচ্ছে আইডিয়াল টাইম।